হ্যালো এভরিওয়ান, কেমন আছো গাইস? তোমরা সবাই, আশা করছি তোমরা তোমাদের লাইফে অনেক ভালো করছো। তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি গাইস। আজকে আমি আরেকটা রিডিং নিয়ে চলে এসেছি। আজকের রিডিংটা জেনারেল রিডিং হবে। অ্যান্ড আজকের টপিকটা হচ্ছে যে কি বড় দুটো চেঞ্জ বা পরিবর্তন তোমার জন্য আসতে চলেছে, যেটার ব্যাপারে ইউনিভার্স তোমাকে আগে থেকে আহ, সংকেত দিচ্ছে। এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, তোমার জন্য নিশ্চয়ই কিছু না কিছু মেসেজ গাইডেন্স এই ভিডিওর মধ্যে আছে। তার জন্যই ভিডিওটা তুমি দেখেছো এবং তুমি এই ভিডিওটা চালিয়েছো। অ্যান্ড দুটো বড় পরিবর্তন তোমার জীবনে ঘটতে চলেছে, সেই ব্যাপারেই তোমাকে গাইডেন্স আমি আজকে দেব। কি সেক্টরে তোমার এই পরিবর্তন ঘটতে চলেছে এবং কি এক্সপেক্ট তুমি করতে পারো সেই ব্যাপারে আমি কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক, বাট তার আগে কিছু জিনিস তোমাদেরকে আমি বলে রাখি। নিচে ডেসক্রিপশন বক্সে আমি টাইম স্ট্যাম্প দিয়ে দিয়েছি যেখান থেকে ভিডিওটা শুরু হচ্ছে, রিডিংটা শুরু হচ্ছে। বাট তার আগে আমি কিছু কথা বলতে চাই। যদি তোমরা কথা না শুনতে চাও তাহলে স্কিপ করতে পারো, বাট এই কথাগুলো আমি তোমাদের জন্যই বলবো। যদি তোমরা শুনতে ইন্টারেস্টেড হও তো 2 মিনিট শুনে নাও ব্যাপারটা, না হলে তোমরা ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প দেখে রিডিংটা শুরু করতে পারো। তো অনেকেই আমাকে রিচ আউট করো ট্যারো শেখার জন্য আমার থেকে। স্ক্রিনে দিয়ে রাখা নাম্বারতে তোমরা যোগাযোগ করতে পারো। আমি অবশ্যই ট্যারো শেখাই, ট্রেনিং প্রোভাইড করি। আমাদের এখানেতে ওয়ার্কশপস হয়, খুবই মিনিমাম রেটে তোমরা সেই ওয়ার্কশপগুলো জয়েন করতে পারো। তোমরা সেই ওয়ার্কশপে জানতে পারবে যে ট্যারো অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, তোমরা কিভাবে ট্যারোটাকে শিখতে পারবে এবং বুঝতে পারবে। অ্যান্ড এটা থেকে তোমরা নিজেদের লাইফটাকে একটা দিশা দিতে পারবে। তোমরা নিজস্ব লাইফে ডিসিশন মেকিং এতে তোমাদের হেল্প হবে। ট্যারো ইজ আ গাইডেন্স টুল, তো এটা তোমাকে সবসময় গাইড করবে তোমার লাইফে সঠিক সিদ্ধান্ত নিতে। অ্যাট দ্য সেম টাইম এটাকে তুমি প্রফেশনালিও নিতে পারো, যেখান থেকে তুমি আর্নিং করতে পারবে। তো এই সমস্ত ব্যাপারে তোমাকে যদি জানতে হয় এবং ট্যারো যদি তোমাকে অ্যাট্রাক্ট করে, তোমাকে যদি ট্যারো এটা ফিল করা যে তোমার এটা শেখা উচিত, তাহলে তুমি আমাকে রিচ আউট করতে পারো। উপরে দিয়ে রাখা নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করতে পারো। কেউ কল করো না, টেক্সট করো। আর টেক্সটে শুধু হাই লিখে পাঠাবে না, তোমাদের কোয়ারিটাও লিখে আমাকে পাঠাবে যে তোমরা কি জানতে চাইছো সেই ব্যাপারে। আমরা প্রফেশনাল কোর্সও প্রোভাইড করি এবং আমাদের ওয়ার্কশপও চলতে থাকে। তো তোমরা তোমাদের যেটা পছন্দ সেটা জয়েন করতে পারো। সেটার জন্য তোমাদেরকে আমাদের যোগাযোগ করতে হবে। উপরে দিয়ে রাখা নাম্বারে, স্ক্রিনেতে দেখো দেয়া আছে। এছাড়াও ডিসক্রিপশন বক্সে তোমরা ডিটেলস পেয়ে যাবে, তোমরা ডিসক্রিপশন বক্সটা পড়ে দেখতে পারো। এছাড়া যারা সেশন বুক করতে চাইছো, আমরা ট্যারো রিডিংটা ওইভাবে করি না যেভাবে জেনারেলি তোমরা অন্য জায়গা থেকে করে থাকো। লাইক প্রিডিকশন বেসড আমাদের রিডিং হয় না, আমরা গাইডেন্স প্রোভাইড করি। অ্যাট দ্য সেম টাইম আমরা কাউন্সেলিং করি। তো যারা ডিসকাস করতে চাও তোমাদের ইস্যুস উইথ আস অ্যান্ড সেটার একটা সলিউশন চাও, তাহলে তোমরা রিচ আউট করতে পারো ফর পার্সোনাল রিডিং সেশন। তোমরা বুক করতে পারো। পার্সোনাল রিডিং সেশন কিন্তু ফ্রিতে হবে না, সেটার জন্য চার্জ থাকবে। তো সেইটা বুঝেই যোগাযোগ করো, ঠিক আছে? সেটার জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখা নাম্বারে তোমরা আমাকে যোগাযোগ করতে পারো। স্ক্রিনেও সেম নাম্বার দেওয়া আছে, তোমরা আমাকে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। কেউ কল করবে না, আবারও বলছি, টেক্সট করবে, ঠিক আছে? তো চলো আজকে রিডিংটা শুরু করা যাক। কি বড় দুটো চেঞ্জ আসতে চলেছে কামিং টাইমে তোমাদের জন্য, সেটাই আজকে আমরা দেখব। হর হর মহাদেব। ওকে, আমরা রিডিং শুরু করব। তো ফার্স্টে না আমরা বোঝার চেষ্টা করব যে কি বড় দুটো চেঞ্জ তোমাদের লাইফে আসতে চলেছে, যেটার ব্যাপারে ইউনিভার্স তোমাদেরকে গাইডেন্স প্রোভাইড করতে চাইছে। তো কানেক্ট করার জন্য আমার সাথে এবং আমার এনার্জির সাথে নিচে কমেন্ট করতে ভুলো না। 333 আজকের এঞ্জেল নাম্বার আমি তোমাদের দিচ্ছি, 333। তোমরা কমেন্ট করতে পারো, একাধিকবার কমেন্ট করতে পারো। তোমাদের যদি মনে হয় তোমরা আমার সাথে কানেক্ট করবে ওয়াইল আই শাফল দ্য কার্ডস, তোমরা নিচে কমেন্ট করতে পারো 333। অ্যান্ড তোমরা লাইকও করতে পারো, কোনো না কোনোভাবে কানেক্ট করো উইথ দিস ভিডিও। অ্যান্ড থ্যাংক ইউ মহাদেব, আমাকে গাইড করুন যাতে আমি আমার ভিউয়ারদের, আমার লাভলি লাভলি ভিউয়ারদেরকে সঠিক গাইডেন্স প্রোভাইড করতে পারি।
থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব। কি বড় দুটো চেঞ্জ, পরিবর্তন ঘটতে চলেছে, যার ব্যাপারে ইউনিভার্স তোমাদেরকে জানাতে চাইছে, গাইডেন্স প্রোভাইড করতে চাইছে, সেটাই দেখব। থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব, হর হর মহাদেব। অ্যান্ড শূন্য। ডোর টু পার্সোনাল healing and happiness. Okay, lots of healing and energy আমি দেখতে পাচ্ছি এখানে তোমাদের জন্য। নাম্বার 34 কার্ড এটা, নাম্বার 7, অ্যামেজিং ট্রান্সফরমেশনের কথা বলছে। ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। ওকে, যারা এখানে হিল করতে চাইছো ফ্রম সামথিং, তারা সেই হিলিংটা পাচ্ছ এবং তোমাদের লাইফে না একটা ট্রান্সফরমেশন হচ্ছে। একটা টাইম শেষ হয়ে আর একটা টাইম শুরু হচ্ছে, একটা সাইকেল শেষ হয়ে আর একটা সাইকেল শুরু হচ্ছে। ওকে, একটা নিউ জার্নি তোমরা শুরু করছো, যেখানে তোমরা টোটালি হিলড ফ্রম ইয়োর পাস্ট ট্রমা, ফ্রম ইয়োর পাস্ট প্রবলেমস। সেটা থেকে তোমরা হিল করে না, তোমরা সামনের দিকে এগিয়ে চলেছো। কামিং টাইমে তোমরা এই ট্রান্সফরমেশন, এই চেঞ্জের মধ্যে দিয়ে যাবে এবং একটা বড় চেঞ্জ তোমাদের লাইফে আসতে চলেছে, ব্লেসিং আসতে চলেছে, হ্যাপিনেস আসতে চলেছে। ওয়াও, what a beautiful start of this reading, guys. I'm very excited তোমাদের জন্য। কানেক্ট করো আমার সাথে by commenting down below 333 or like this video. তোমরা একাধিকবার কমেন্ট করতে পারো কানেক্ট করার জন্য আমার সাথে। হর হর মহাদেব, হর হর মহাদেব। গাইড মি টু গাইড মাই লাভলি ভিউয়ার্স। কি বড় চেঞ্জ আসতে চলেছে, কি চেঞ্জ আসতে চলেছে। অ্যান্ড শূন্য। রেস্ট অ্যান্ড রিজুভিনেশন। ওকে, লটস অফ হিলিং এর এনার্জি তোমরা দেখতে পাচ্ছ। Lots and lots of healing and energy, guys. And it's a 19 number card, which is actually number 10, which is actually number 1. Wish fulfillment and new beginning. Okay. তো তোমাদের যে লাইফে যে দুটো বড় চেঞ্জ যেটা আমি দেখতে পাচ্ছি এখানে ঘটতে চলেছে, এটা না একে অপরের সাথে মানে রিলেটেড। ওকে, তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা পাস্ট ট্রমা, পাস্ট প্রবলেমস, পাস্ট ইস্যুসের থেকে হিল হচ্ছ। ওকে, হিলিং প্রোভাইড করা হচ্ছে তোমাকে। অনেক দিন ধরে যে প্রবলেমগুলো তোমার লাইফে চলছিল সেগুলোর থেকে তোমরা বেরিয়ে আসছো। তোমাদের জন্য যে হিলিং দরকার সেটা তোমরা পাচ্ছ, সেই হিলিংয়ের টাইম তোমরা পাচ্ছ, রাস্তা তোমরা পাচ্ছ, নিজেদেরকে এক্সপ্লোর করার জায়গাটা তোমরা পাচ্ছ। অ্যান্ড একটা দরজা খুলে যাচ্ছে তোমাদের জন্য। এই কার্ডটা যদি তোমরা ভালো করে এখানে নোটিস করো না, তো বেসিক্যালি এখানে না একটা দরজা খুলছে, দেখতে পাচ্ছ একটা দরজা খুলছে। তো বড় চেঞ্জ এটাই যে এতদিন ধরে তোমরা যে হ্যাপিনেস, যে হিলড একটা লাইফের কথা ভাবছিলে, সেটা ফাইনালি তোমাদের জন্য কিন্তু সেই দরজাটা খুলতে চলেছে। তোমরা ফাইনালি হিলিং পেতে চলেছো। যা তোমাদের অতীতে ঘটেছে সেগুলোকে অতীতেই ছেড়ে তোমরা এগোতে চলেছো লাইফে। অ্যান্ড অনেক দিন ধরেই হয়তো তুমি ভাবছিলে যে যা হয়েছে হয়েছে, আমাকে জীবনে এগিয়ে যেতে হবে, বাট কোথাও না কোথাও সেই অতীতটা না তোমাকে টেনে রেখেছিল পেছন দিকে। তো তোমরা সেই সমস্ত টানকে ছেড়ে তোমরা নিজেদের ভালোর জন্য আর নিজেদের খুশির জন্য, হ্যাপিনেসের জন্য তোমরা একটা নতুন এরাতে এন্টার করছো, একটা নতুন জার্নিতে তোমরা এন্টার করছো। অ্যান্ড ডোর টু হ্যাপিনেস,
ওকে, তোমরা ফাইনালি ডোর টু হ্যাপিনেস খুঁজে পাচ্ছ নিজের লাইফে, অ্যান্ড পারপাস খুঁজে পাচ্ছ কিছু সংখ্যক লোক নিজের লাইফে। এইটাই তোমার সব থেকে বড় চেঞ্জ যেটা ঘটতে চলেছে, একটা ট্রান্সফরমেশনের এন্ডিং হতে চলেছে। হয়তো এখানে অনেকের কোনো মহাদশা এন্ড হচ্ছে, লাইক স্যাটার্নের মহাদশা, কেতুর মহাদশা, রাহুর মহাদশা তোমাদের এন্ড হচ্ছে, বা কেউ 4.5 কমপ্লিট করছো। একটা স্ট্রাগলের পর একটা খুশির সময়, এটাই আমি দেখতে পাচ্ছি। একটা একটা আপস অ্যান্ড ডাউনসের পর একটা স্টেবল সেলফ তোমরা খুঁজে পাচ্ছ নিজেদের। ওকে, আমরা আরও দেখবো ট্যারোর দ্বারা, বাট তার আগে আমি যে আর একটা দিক তোমাদের রয়েছে সেটা হচ্ছে রেস্ট অ্যান্ড রেজুভিনেশন। তার মানে কি হচ্ছে বলো তো, তোমরা সেলফ লাভে কনসেন্ট্রেট করবে, এটাই আমি দেখতে পাচ্ছি। সেলফ লাভ, কেউ কেউ মেডিটেশন করবে, কেউ কেউ অ্যাকচুয়ালি কিছু হিলিং স্কিলস তোমরা ডেভেলপ করবে, লাইক রেকি অর ট্যারো অর তোমরা মেডিটেশন, যোগা এইসবের দিকে খুব বেশি ফোকাসড থাকবে। ওকে, তোমরা হিল করবে। ছবিটা ভালো করে দেখো যে হিল হচ্ছে, ভেতর থেকে হিলিং চলছে। কোথাও না কোথাও তোমরা একটা নতুন মানে রিবার্থ হচ্ছে যেন, তোমাদের নতুন জন্ম পাচ্ছ যেন তোমরা। ওকে, সেলফ লাভ তোমরা আবার করে খুঁজে পাচ্ছ, নিজেদেরকে ভালোবাসছো, নিজেদের পেছনে সময় কাটাচ্ছ, স্কিন কেয়ার করছো, মেবি কেউ মেবি অনেক ছোটবেলায় ছেড়ে আসা কোনো হবিকে আবার করে খুঁজে পাচ্ছ, লাইক পেন্টিং অর ডান্সিং, সিঙ্গিং, অর কেউ হয়তো ছোটবেলায় ভেবেছিলে যে গিটার বাজানো শিখবো, বাট কোনোদিন হয়ে ওঠেনি। ফাইনালি তোমরা একটা গিটার কিনছো অ্যান্ড তোমরা ক্লাসেস জয়েন করছো। কেউ হয়তো ভেবেছিলে যে ছোটবেলায় ক্রিকেট খেলা শিখবে, সেটা হয়ে ওঠেনি। ফাইনালি তোমরা সেটার দিকেতে ইন্টারেস্ট তোমরা গ্রো করছো, কোনো ক্লাব জয়েন করছো, অ্যান্ড তোমার যে একটা ইনার সেলফ আছে না, যে বাচ্চাটা তোমার ভেতরে আছে, তাকে তোমরা নারিশ করছো। নিজেরা আবার একটা বাউন্স ব্যাক করছো, লাইফে বাউন্স ব্যাক করা। এখানে অনেকে এরকমও আছো হয়তো যে সেপারেশনের মধ্যে দিয়ে গেছো উইথ ইউর পার্টনার, অ্যান্ড কিছু মানুষের ক্ষেত্রে আবার রিইউনিয়ন হচ্ছে, কিছু মানুষের ক্ষেত্রে তোমরা লেট গো করছো ফর ইয়োর বেটারমেন্ট, অ্যান্ড তোমরা লাইফে এগোচ্ছ। অ্যান্ড এখানে ডোর টু হ্যাপিনেস, পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। তো যারা লেট গো করছো না, তারা ফাইনালি তোমার সোলমেটকে তোমরা খুঁজে পাবে ইন কামিং টাইম। এটাই সব থেকে বড় চেঞ্জ তোমার লাইফে। জাস্ট টেক দ্য লিপ অফ ফেথ। সামটাইম না আমাদের লাইফে লিপ অফ ফেথ নিতে হয়, ঝাঁপিয়ে পড়তে হয়, কিছু না ভেবে, তাও চিন্তা না করে ডিভাইনের ওপর ছেড়ে দাও, ইউনিভার্সের ওপর ছেড়ে দাও। সে যেটা করবে সেটা তোমার জন্য বেস্ট, সেটাকে ট্রাস্ট করো। অ্যান্ড কিছু সংখ্যক মানুষ সেটা করছো, লেট গো করছো, অনেক কিছুকে লেট গো করছো, নিজেকে হিল হওয়ার টাইম দিচ্ছ, অ্যান্ড নিজের যে ইনার সেলফ, নিজের যে ইনোসেন্সটা না, সেটা আবার ফিরে পাচ্ছ। নিজেকে ভালোবাসছো। আমরা নিজেদেরকে ভালোবাসলে তবেই কিন্তু ভালোবাসা দিতে পারবো, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবে। তো নিজেকে ভালোবাসা, নিজের পেছনে সময় কাটানো, এবং নিজের যে ইনার সেলফ, যে বাচ্চাটা আমাদের ভেতরে রয়েছে, সবার ভেতরে রয়েছে, তাকে নার্চার করাটা আমাদের ডিউটি সেটা। তাকে ভুলে গেলে চলবে না। তুমি যদি নিজের ব্যাপারে না ভাববে, তাহলে কে ভাববে? তুমি যদি নিজেকে ভালো না বাসবে, তাহলে কি করে এক্সপেক্ট করবে যে কেউ তোমায় ভালোবাসবে, তাই না? তো এই রকম একটা ট্রান্সফরমেটিভ একটা ফেজের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ যারা এই ভিডিওটা দেখছো, অ্যান্ড ব্লেসিং তোমাদের ওপর ব্লেসিং আছে, তোমাদের পূর্বপুরুষদের ব্লেসিং আছে, ভগবানের ব্লেসিং আছে, যে সুপ্রিম পাওয়ারকে বিশ্বাস করো তার ব্লেসিং আছে। নিজেদেরকে একা মনে করো না, একদম একা মনে করো না। এই ভিডিওটা যারা দেখছো, তোমরা সবাই হয়তো কিছু না কিছু একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছ। তো তোমরা কমেন্ট সেকশনেতে কিছু ইন্সপিরেশনাল লিখতে পারো,
যাতে তোমরা একে অপরকে ইন্সপায়ার করতে পারো। এখানে আমি এটাও বলবো যে এখানে অনেকে নিজেদের লাইফ স্টোরি দিয়ে না অনেককে ইন্সপায়ারও করবে তোমাদের লাইফে। তো এখানে অনেক ওয়াইজ লোকজনেরা রয়েছে যারা কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে হেঁটেছো অ্যান্ড বাউন্স ব্যাক করছো তোমরা একটা ওয়াইজ মানুষ হিসেবে। তো এর থেকে ভালো আর কি হতে পারে। তো এই চেঞ্জটা তোমার লাইফে আসছে, তুমি আবার নিজেকে খুঁজে পাচ্ছ, তুমি হ্যাপিনেসের দিকে হাঁটছো। ওয়াও, মানে এর থেকে সুন্দর মেসেজ আর কি হতে পারে, কি হতে পারে। চলো আমি আরেকটু তোমাদেরকে মেসেজেস দেখে বলছি। আমরা আজকে বেশি কার্ডস নেব না বিকজ মেসেজ ভীষণ ক্লিয়ার, বাট স্টিল আমরা কিছু হিডেন মেসেজেস অবশ্যই দেখার চেষ্টা করব ট্যারোর মাধ্যমে, এই সুন্দর ডিভাইন টুলটার মাধ্যমে। অ্যান্ড আমরা গাইডেন্স সিক করব ফ্রম ডিভাইন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহাদেব, গাইড মি সো আই ক্যান গাইড মাই লাভলি ভিউয়ার্স। তোমরা কমেন্ট করো 333 টু কানেক্ট উইথ মি। আমি যখন শাফল করছি কার্ড সেই মুহূর্তে তোমরা একাধিকবার কমেন্ট করতে পারো, কোনো রেস্ট্রিকশন নেই, বাস কানেক্ট করো আমার সাথে। থ্যাংক ইউ। ডোর টু হ্যাপিনেস, আমাকে আরেকটু ক্ল্যারিটি দাও মহাদেব। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড শূন্য, এস অফ সোয়ার্ডস, ওয়াও। তুমি নিজের জন্য দাঁড়াচ্ছ এখানে, তোমরা না নিজের জন্য স্টেপ নিচ্ছ, নিজের জন্য তোমরা দাঁড়াচ্ছ, নিজের জন্য তোমরা কিছু করছো। ইটস লাইক তুমি বলছো যে নো, আই ডোন্ট ডিজার্ভ সাচ কমপ্লিকেটেড মিক্সড সিগন্যালস। কেউ যদি তোমাকে মিক্সড সিগন্যাল দিয়ে থাকে, আজ কথা বলছে কাল বলছে না, পরশু কথা বলছে তরশু কথা বলছে না, তুমি বলছো যে আই ডোন্ট ডিজার্ভ কমপ্লিকেটেড রিলেশনশিপ, আমি ডিজার্ভ করি ট্রু লাভ। অ্যান্ড তুমি সেইটা বুঝছো এবং সেই অ্যাকর্ডিংলি তুমি ডিসিশনস নিচ্ছ লাইফে, সেটাই আমি দেখতে পাচ্ছি। যে বড় চেঞ্জটা তোমার ভেতরে চলছে, তোমার ভেতরে চেঞ্জ চলছে, বুঝতে পারছো? তোমার চেঞ্জটা তোমার ভেতরে, ওকে? চেঞ্জটা তোমার ভেতরে চলছে, হিলিংটা তোমার ভেতরে চলছে, ওকে? বিউটিফুল মেসেজ। আমি আরেকটা কার্ড নিয়ে নেব। ডোর টু হ্যাপিনেস, আমাকে আরেকটু ক্ল্যারিটি দাও ডিভাইন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব, হর হর মহাদেব। দ্য এমপ্রেস, ওয়াও, oh my god, it's so powerful, it's so powerful guys. এটা যে একটা সুতো উঠে আছে, আমি ভেবেছি এখানে একটা কিছু তো রয়েছে। ওকে, অ্যামেজিং। ডোর টু হ্যাপিনেসে যেটা আমি আরও বুঝতে পারছি সেটা হচ্ছে যে তুমি নিজের হ্যাপিনেসের জন্য স্টেপ নেবে। তুমি বলবে যে নো, আই ডিজার্ভ সামথিং বেটার ইন লাইফ। একটা কথা আমি শুনছি, সেটা হচ্ছে কি বলতো, নেভার সেটেল ফর লেস। ইউ ডিজার্ভ সব থেকে বেশি হ্যাপিনেস। ইউ ডিজার্ভ আ পার্টনার অর আ কম্প্যানিয়ন যে তোমাকে মিক্সড সিগন্যাল দেবে না, যে তোমার প্রতি ততটাই ডিভোটেড হবে যতটা তুমি তার প্রতি ডিভোটেড। তোমাকে অ্যাটেনশনের জন্য তার পেছনে দৌড়াতে হবে না, সে এমনি তোমাকে তার প্রায়োরিটি বানাবে। অ্যান্ড এই রিয়েলাইজেশনটা না তোমার হচ্ছে, আর এটাই সব থেকে বড় চেঞ্জ। যেখানে তুমি হয়তো তোমার পাস্টে সবসময় অ্যাটেনশনের জন্য কষ্ট পেয়েছো, তুমি তোমার 100% দিয়েছো, বাট তোমাকে কেউ 100% দেয়নি। বাট ফাইনালি তুমি তোমার লাইফে তোমার সোলমেটকে খুঁজে পাচ্ছ, তোমার হ্যাপিনেসের দরজা খুলছে এবং তুমি এমন কাউকে পাচ্ছ যে তোমাকে স্টেবিলিটি দেবে, মেন্টাল পিস দেবে, যে তোমাকে ভালোবাসবে। অ্যান্ড সেই জার্নিটা শুরু হচ্ছে কোথা থেকে? তোমার ভেতর থেকে, তোমার রিয়েলাইজেশন থেকে যে ইউ ডিজার্ভ বেটার, ইউ ডিজার্ভ বেটার ইন লাইফ,
You deserve love, you deserve attention, you deserve a person যে তোমাকে তার 100% কেন 200% দেবে, যেমন তুমি সারা লাইফ দিয়ে এসেছো। ওয়াও। অ্যান্ড তোমরা না খুব সুন্দর, আমি তোমাদেরকে এটা কমপ্লিমেন্ট দিচ্ছি। ইচ ওয়ান অফ ইউ যারাই এই ভিডিওটা দেখছো, তোমরা খুব সুন্দর মানুষ। অ্যাজ আ হিউম্যান তোমরা ভীষণ সুন্দর। ট্রাস্ট মি, ইটস আ কমপ্লিমেন্ট আমি সবাইকে দিচ্ছি, তোমরা খুব সুন্দর। আর এই সুন্দর কথাটা আমি এইটা ভেবে বলছি না যে তোমাদের বাহ্যিক সৌন্দর্যটা কি। হয়তো তোমরা বাহ্যিক সৌন্দর্যটাও তোমাদের একটা মানে কি বলবো তোমাদের একটা পার্ট, বাট তোমরা অ্যাজ আ পার্সন না খুব সুন্দর, তোমাদের মনটা খুব সুন্দর। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তো কখনো সেটা ভুলবে না। আই ডোন্ট নো যে তোমরা এইরকম র্যান্ডম কমপ্লিমেন্ট পেয়েছো কি না লেটলি, বাট আই ওয়ান্ট টু টেক সাম টাইম অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইয়োর বিউটি। তোমাদের বিউটিটাকে আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই যারা এই ভিডিওটা দেখছো। ইউ গাইজ আর সো 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 বিউটিফুল। আর এটা কখনো ভুলবে না, অ্যাজ আ হিউম্যান ইউ গাইজ আর বিউটিফুল। ওকে, তো বাহ্যিক সৌন্দর্য না, আত্মিক সৌন্দর্যটাও কিন্তু ম্যাটার করে, আর সেটাই ম্যাটার করে। রূপের কি আছে, আজকে রূপ আছে, কালকে হয়তো আমাদের এজের সাথে সাথে আমরা ট্রান্সফর্ম হব, বাট মনের সৌন্দর্যটা কিন্তু থেকে যাবে। তুমি যদি আজ একটা ভালো কাজ করো বা কাউকে হেল্প করো মন থেকে, সে কিন্তু চিরদিন তোমাকে মনে রাখবে। এই জন্য মনে রাখবে না যে তুমি কত সুন্দর দেখতে, এই জন্য মনে রাখবে যে তোমার মনটা কত সুন্দর, তুমি কতটা কাইন্ড, তুমি তাকে তার দুঃসময় বা তার প্রয়োজনে তুমি তার পাশে ছিলে, তাকে সাহায্য করেছো। তো আত্মিক সৌন্দর্যটাই কিন্তু মানুষের আসল সৌন্দর্য। আর তোমরা কিন্তু খুব সুন্দর, আমি এইটা বলতে চাই। তোমাদের জন্য হ্যাপিনেসের দরজা খুলছে, আর কি চাই। গ্র্যাটিটিউড রেখো, থ্যাংক ইউ বলো ডিভাইনকে, এবং ভালো কর্ম করতে থেকো, কারণ ভালো কর্ম কিন্তু ঠিক ফিরে আসে। শ্রীকৃষ্ণ বলেছেন পৃথিবীটা কিন্তু বুমেরাং, তুমি যেটা দেবে সেটা ঠিক ফিরে পাবে। তো এটাকে বিশ্বাস করে এগিয়ে চলো, এবং ডিভাইন যে পাওয়ার, যে সুপ্রিম পাওয়ারকে বিশ্বাস করো, সবসময় তাকে কাছে রেখো, আপনজনেদের কাছে রেখো এবং যত্নে রেখো, বিশ্বাস রেখো। দেখবে এই যে হ্যাপিনেসের দরজা খুলছে, এই যাত্রাটা নেভার এন্ডিং যাত্রা হবে, ভালো জিনিসই ঘটবে জীবনে। ওকে, আমি রেস্ট অ্যান্ড রেজুভিনেশনের জন্যও দুটো কার্ড নিয়ে নেব। লেটস সি। আমি খুব একটা পজিটিভ এনার্জি ফিল করছি তোমাদের জন্য। সো ইটস আ বিউটিফুল রিডিং যেটা হচ্ছে, অ্যান্ড আই এম ভেরি ভেরি হ্যাপি ফর ইউ গাইজ। যারাই রেজোনেট করতে পারছো, তোমাদের দরকার আছে এটা শোনার, দ্যাটস ওয়াই তোমরা এটা শুনছো, এবং ডিভাইন তোমাদেরকে এই মেসেজগুলো দিচ্ছে, গাইডেন্সগুলো দিচ্ছে। এটাকে অ্যাকসেপ্ট করো অ্যান্ড নিজের জীবনেতে ইমপ্লিমেন্ট করো। মনে জোর রাখো, ভালো কাজ করো, ঠিক সেই কাজের ফল তুমি পাবে। রেস্ট অ্যান্ড রেজুভিনেশনের জন্য গাইডেন্স, থ্যাংক ইউ। হর হর মহাদেব, হর হর মহাদেব, থ্যাংক ইউ সো মাচ। দ্য হারমিট, ওয়াও ওয়াও গাইস, কোথাও না কোথাও এই দুটো কার্ড না একদম সেম কার্ড। দুটোই ইনার ওয়ার্কের কথা বলে, দুটোই হিলিংয়ের কথা বলে, দুটোই উইজডমের কথা বলে। দুটোই বলে যে যদি তুমি ভেতর থেকে দৃঢ় হও, তাহলে সামনের দিনগুলো তুমি দৃঢ়তার সাথেই কাটিয়ে উঠতে পারবে, যেমনই সময় আসুক, যেমনই যাই আসুক। নিজের উইজডম অর্থাৎ নিজের জ্ঞান এবং নিজের দৃঢ়তা মাধ্যমে তুমি যে কোনো সিচুয়েশনকে তুমি হ্যান্ডেল করতে পারবে। ওয়াও, দ্যাটস ওয়াই আমি বলি যে ট্যারো একটা ডিভাইন টুল, এত সুন্দর, এত এত বেশি এটা পাওয়ারফুল, আই কান্ট ইভেন টেল ইউ গাইজ।
how beautiful tarot is. Same energy, same energy. Wow. আমি আর একটা কার্ড নিয়ে নেব, আর আমি বটম অফ দ্য ডেকটা নিয়ে নেব। ওয়াও, স্ট্রেংথ, again a major arcana. Amazing. তোমরা এমন মানুষ না, তোমরা পারো না এমন কোনো কাজ নেই। আর এখানে অনেকেই আছো যারা লিডারশিপ সেক্টরে রয়েছো, হয়তো তোমার আন্ডারে অনেকজন কাজ করে, বা সামথিং যেখানে তুমি হচ্ছে লিডার, তুমি রাস্তা দেখাচ্ছ। এখানে অনেকে টিচার আছো যারা টিচিং করো, শিক্ষকতা করো, অ্যান্ড এখানে অনেকে আছো যারা নিজেরাই হিলার, বা জীবনের কোনো না কোনো সময় তোমরা অ্যাজ আ হিলারও কিন্তু নিজেদেরকে খুঁজে পাবে। তোমরা কিন্তু এখানে অনেকেই ইনার ওয়ার্ক করছো, এবং ইনার ওয়ার্ক তোমাদের চলতেই থাকবে। সো এটা একটা নতুন রাস্তা খুলবে তোমাদের জন্য, নিজেকেও চেনার একটা রাস্তা খুলবে, যেখানে তোমরা নিজেদের পোটেনশিয়াল আরও বুঝবে এবং আরও জানবে যে তোমরা কি কি করতে পারো। এখানে অনেকেই আছো যারা কিন্তু স্পিরিচুয়ালিটির লাইনে যাবে। কেউ হয়তো ট্যারো শিখবে, কেউ হয়তো হিলিং শিখবে, কেউ হয়তো মেডিটেশন, যোগা এইসবের দিকে যাবে। কোথাও না কোথাও তোমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকিং কিন্তু একটা হচ্ছে, এবং আগামীকালেও কিন্তু হবে, সেটাই এখানে দেখা যাচ্ছে। সেটাও কিন্তু একটা বিগেস্ট চেঞ্জ, যেটা তোমাকে আরও সেন্টার্ড করবে অ্যাজ আ পার্সন, তোমাকে আরও শান্ত করবে, তোমাকে আরও দৃঢ় করবে, আরও তোমাকে উইজডমের রাস্তা দেখাবে। তো এখানে যারাই আছো না, তারা অলরেডি খুব স্পিরিচুয়াল, তা তোমরা বিশ্বাস করো স্পিরিচুয়ালিটিতে, এবং তোমরা বিশ্বাস করো, তোমাদের মধ্যে একটা বিশ্বাস আছে যে যা হচ্ছে, যা হবে, সেটায় কারোর না কারোর একটা কন্ট্রোল আছে, ডিভাইন পাওয়ারের ওপর তোমাদের বিশ্বাস আছে, এবং তোমরা জানো যে ইউ গাইজ আর প্রোটেক্টেড। একটা নিউ বিগিনিং তোমাদের ডেফিনেটলি হচ্ছে গাইজ, এমন ইন্ডিকেশনস তো অবশ্যই রয়েছে যে ট্রান্সফরমেশন হচ্ছে, নিউ বিগিনিং হচ্ছে, এবং এই জার্নিটা একটা লম্বা জার্নি হবে। সামনের দিনগুলো তোমাদের জীবনে শুধুমাত্র হ্যাপিনেসই আনবে। যারা লেট গো করছো, জানবে যে খুব অ্যামেজিং কিছু তোমাদের জন্য অপেক্ষা করে আছে। পুরনো জিনিসকে যত তোমরা ক্লিয়ার করবে, পুরনো জমে থাকা আনওয়ান্টেড অ্যান্ড ডিপ্রেসিং এনার্জিকে তোমরা যত রিলিজ করবে, তত তোমরা পজিটিভ এনার্জিকে জায়গা দেওয়ার মতন জায়গা তোমরা পাবে নিজেদের লাইফে। আমরা যেমন পুরনো জামা কাপড় যেগুলো আমরা আর পরি না, বা যেগুলো আমাদের আর হয় না, যেগুলো ছোট হয়ে গেছে গায়ে, সেগুলো যেমন আমরা ডোনেট করে দিই, এবং নতুন জায়গা ক্রিয়েট করি আমাদের ওয়ার্ড্রবে, যাতে আমরা নতুন পোশাক আশাক কিনতে পারি, যেগুলো আমাদের ওয়েল ফিটেড হবে, যেগুলো আমাদের পরে ভালো লাগবে। জীবনটাও এইরকমই। তুমি যদি আনওয়ান্টেড এনার্জিকে ক্যারি করে হাঁটো না, তাহলে তুমি নতুন পজিটিভ এনার্জিকে জায়গা দেওয়ার জায়গা পাবে না। তোমাকে জায়গা খালি করতে হবে, অপ্রয়োজনীয় জিনিসকে তোমাকে লেট গো করে তোমাকে প্রয়োজনীয় জিনিস, প্রয়োজনীয় পজিটিভ এনার্জির জন্য জায়গা বানাতে হবে। তো সেই প্রসেসের মধ্যেই তুমি আছো। বিশ্বাস রাখো ডিভাইনের ওপর, উনি জানেন কোনটা তোমার জন্য ভালো, এবং ওনার তত্ত্বাবধানেই যা হওয়ার সেটা হচ্ছে। তুমি ডিভাইনলি প্রোটেক্টেড। নিজেকে ভালোবাসো, নিজের জন্য সময় বার করো, নিজের হারিয়ে যাওয়া হবিগুলোকে আবার করে নিজের জীবনে ইনক্লুড করো, নতুন কিছু শেখো, কারণ নতুন কিছু
শেখার মাধ্যমেই তুমি হয়তো নতুন কোনো রাস্তা খুঁজে পাবে জীবনে এগোনোর এবং অ্যাজ আ পার্সন নিজেকে ডেভেলপ করার। ওকে, তো খুবই স্পিরিচুয়াল একটা রিডিং আজকে হলো। অনেক রকমের স্পিরিচুয়াল মেসেজেস আমি দেখতে পেলাম এবং সেই ব্যাপারে তোমাদেরকে গাইড করলাম। আশা করব যে এই ভিডিওটা তোমাদেরকে হেল্প করেছে। যদি হেল্প করে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি কেউ আমার সাথে পার্সোনালি সেশন বুক করতে চাও, আলোচনা করতে চাও, ডিসকাস করতে চাও অ্যাবাউট ইউর সিচুয়েশন অ্যান্ড আমার থেকে অ্যাডভাইস এবং গাইডেন্স নিতে চাও, তো স্ক্রিনে দিয়ে রাখা নাম্বারেতে যোগাযোগ করতে পারো। অ্যান্ড যদি তোমরা ট্যারো শিখতে চাও সেই ব্যাপারেও সেমই অ্যাডভাইস যে তোমরা আমাকে রিচ আউট করতে পারো স্ক্রিনে দিয়ে রাখা নাম্বারে। অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো গাইস, আজকের মতন এই পর্যন্তই। বেস্ট অফ লাক তোমাদের এই জার্নির জন্য, এই চেঞ্জের জন্য। অ্যান্ড আমি আশা করব যে তোমরা দৃঢ়তার সাথে এগিয়ে চলবে এবং নিজের মধ্যে যে ভালো জিনিসগুলো আছে সেগুলোকে আরও করে ডেভেলপ করবে। অন আ ভেরি পজিটিভ নোট আজকের ভিডিওটা এন্ড করছি। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর আপনজনদের খেয়াল রেখো। বাই বাই গাইস।